তো কিছুদিন আগে আমি একটা বই পড়তেছিলাম। বইটা খুব চমৎকার একটা বই। বইটার নাম হলো দ্য কারেজ টু বি হ্যাপি। এই বইয়ের আরেকটা সিকুয়েল ছিল, তার নাম হলো দ্য কারেজ টু বি ডিসলাইকড। বইটি লিখেছেন ইচিরো কিশিমি এবং তার সাথে আরেকজন রাইটার আছে, তার নাম হলো ফুমিতাকে কোগা। এই বইয়ের আগের যে সিকুয়েলটা ছিল দ্য কারেজ টু বি ডিসলাইকড, সেই বইটার একটি বিস্তারিত রিভিউ আমি আমার চ্যানেলে করে রেখেছি, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। তো আজকে আমি আলোচনা করব দ্য কারেজ টু বি হ্যাপি বইটার একটা চমৎকার কনসেপ্ট সম্পর্কে। এই বইটি মূলত লেখা হয়েছে অ্যাডলারিয়ান সাইকোলজির উপরে। আমরা সাইকোলজিতে 3 জন মহারথীর নাম শুনতে পাবো বরাবরই, কিন্তু তাদের ভিতরে 2 জনের নাম আমরা খুব বেশি শুনতে পাই। প্রথম জনের নাম হলো সিগমুন্ড ফ্রয়েড, দ্বিতীয় জনের নাম হলো কার্ল গুস্তাভ ইয়ুং। এই 2 জনের নাম আমরা হর হামেশাই শুনতে পাই, কিন্তু আমরা যার নামের কথা শুনি না তিনি হলেন আলফ্রেড অ্যাডলার। তো এই আলফ্রেড অ্যাডলার এর সাইকোলজি বা তার যে চিন্তা ভাবনাগুলো আছে সেগুলো নিয়ে বিস্তৃতভাবে পড়াশোনা জানাশোনা করে যিনি এই আলফ্রেড অ্যাডলারের যে সাইকোলজি, যে যত সব গবেষণা, যত সব গ্রন্থ যা আছে সবকিছু এই যে দ্য কারেজ টু বি হ্যাপি বইটার লেখক আছে তিনি এটা করেছেন, এবং করে সেখান থেকে আমাদের জীবনমুখী যেই সব লেসনগুলো আছে তিনি এই বইয়ের মাধ্যমে খুব সহজে ও সিম্পল ভাষায় তিনি তুলে ধরেছেন, এবং সক্রেটিক ডায়লগ আকারে তিনি জীবনের বিভিন্ন লেসন সম্পর্কে আর কি ব্যাখ্যা করছেন। এই বইয়ের একটা ইন্টারেস্টিং টপিক আছে, সেটা হলো মানুষ আসলে পরিবর্তন হতে চায় না কেন। এখন আপনি আশ্চর্য হয়ে বলতে পারেন যে আমরা তো সবাই পরিবর্তন চাই, কিন্তু এই বইয়ের এক জায়গায় লেখক বলছেন যে আমরা আসলে পরিবর্তন চাই না। কেন চাই না আসলে? যখন আপনি কোনো সাইকোলজিক্যাল সমস্যায় পড়েন বা আপনার জীবনে খুব সমস্যা হচ্ছে, তখন আপনি এটা সমাধান খুঁজতে বের হন যে কিভাবে এই জিনিসটা সমাধান করা যায়। তো লেখক বলতেছেন, এখানে থাকা ফিলোসফার যিনি, তিনি বলতেছেন যে আমাদের যে সাইকোলজিক্যাল সমস্যাগুলো আছে, যখন আমরা কোনো প্রবলেমে পড়ি তখন আমরা কি করি, অতীতে চলে যাই। অতীতে যে এটার কারণ অনুসন্ধান করি, যে অতীতে আমার এটা হয়েছিল, আমি এরকম ট্রমা খাইছিলাম, আমার এরকম ব্যাড পাস্ট আছে, এটার কারণে আমার এই সব সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, বা আমরা করি কি, অন্য কাউকে দোষারোপ করি, কিংবা আমরা আরেকটা জিনিসও করি, আমরা নিজেদের উপর দোষারোপ করি। তো লেখক এখানে 2টা অপশনের কথা বলেন। যখন আমরা কোনো মারাত্মক রকম মানসিক বিপর্যস্ততার মধ্যে দিয়ে যাই, তখন আমাদের 2টা দিক দিয়ে আমরা এই জিনিসটাকে কোপ আপ করানোর চেষ্টা করি। প্রথমটা হলো যে অপরজন খারাপ, আর অপরজনের কারণেই আমার জীবনে এত সব খারাপ হয়েছে, যে আমার সমাজের সিস্টেম খারাপ, আমার সমাজের মানুষগুলো ভালো না, এইটার কারণে আমার এটা হয়েছে, আমি অতীতে অনেক ট্রমা খাইছি, এটার কারণে আমার অনেক সমস্যা হয়েছে। এবং দ্বিতীয়ত, আমরা যখন অন্য কাউকে দোষারোপ করতে পারি না, তখন আমরা নিজেকেই দোষারোপ করি যে না, দিস ইজ ব্যাড মি, আমি খারাপ, আমার কারণে আসলে সমস্ত কিছু হচ্ছে। কিন্তু এই 2টাই হলো এক্সট্রিম পজিশন। এই 2টা থেকে কখনোই পরিবর্তন আসবে না। তাহলে পরিবর্তনটা আসবে কিভাবে? তো লেখক বলছেন, বা এখানে ফিলোসফারটা বলছেন, যে আমাদের পরিবর্তনটা আসবে হলো নাও এর মাঝে থাকার মাধ্যমে। আমরা কি এই মুহূর্তে এখন কি পরিবর্তনটা চাই? যদি আমরা এটা বুঝে থাকি যে আমরা এই মুহূর্তে এখন পরিবর্তনটা চাই, তখন আমরা অন্য কাউকে দোষারোপ করব না, এবং বা আমার নিজেরই দোষ এইসব ভেবে আসলে অতিরিক্ত এনার্জি নষ্ট করব না। আমরা এখন কি চাই, তখন আমরা এটা নিয়ে চিন্তা করব এবং আমাদের সামনের দিকে আমরা এগিয়ে যাব। তো কোনো পেশেন্ট বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার টাইপের কোনো পেশেন্ট যদি আসে কোনো সাইকোলজিস্টের কাছে, তখন সে কি করে, তার অতীতের সমস্ত কাহিনী বলতে শুরু করে, যে আমার এটা হয়েছিল, ওইটা হয়েছিল, আমি আমার অবস্থা ভালো ছিল না, এই সিস্টেম খারাপ ছিল, আমি এরকম অনেক নানা ধরনের প্রবলেমের ভিতর দিয়ে গেছি। তো কিছু সময়ের জন্য হয় কি, যে
মানে পেশেন্ট বা ক্লায়েন্ট এইসব কথা বলে আসলে একটা শান্তি ফিল করে যে আচ্ছা ঠিক আছে, কেউ তো আমার কথা শুনে নাই, এই সাইকোলজিস্ট আমার কথাটা অনেক মনোযোগ দিয়ে শুনছে এবং আমিও হাওটা হইতে পারছি। কিন্তু আসলে না, এটাতে পার্মানেন্ট কোনো চেঞ্জ হয় না। হয় কি, কিছুক্ষণের জন্য আমি একটু সান্ত্বনা পাই, বা সে বা সাইকোলজি যদি বলে যে হ্যাঁ হ্যাঁ আপনার আর সাথে আসলে অনেক অন্যায় হয়েছে, এই হয়েছে, তো আমরা একটা সান্ত্বনা খুঁজে পাই। কিন্তু ওই সান্ত্বনাতে আসল প্রবলেমটা চলে যায় না। তো যেহেতু আসল প্রবলেমটা চলে যায় না, তো আমরা পরে কি করি, তখন ওই সাইকোলজিস্টের উপর নির্ভর হয়ে যাই। তখন বারবার সেই সাইকোলজিস্টের কাছে আমাদের যাইতে হয়। কারণ বারবার আমাদের কি করতে হয়, আমাদের অতীতকে স্মরণ করতে হয়, আমার এটা হয়েছিল, আমার ওই ট্রমা খাইছিলাম, এটা বারবার বলতে হয়, এবং এটা একটা লুপের মতো চলতে থাকে। তো এখানে আসল কোনো পরিবর্তন আমাদের ভিতর হয় না, আমরা পরিবর্তন হতেও চাই না, যার কারণে দেখা যায় যে আমাদের কোন একটা পার্মানেন্ট সলিউশন আমরা যেতে পারি না। তো এখানে ফিলোসফার বলতেছে যে পার্মানেন্ট যদি আমরা সলিউশন চাই, তাহলে আমাদের নাও বা এখন আমরা কি করতে চাই ওইটার দিকে আমাদের ফোকাস করতে হবে। তাহলে আমাদের একটা স্থায়ী সমাধান আসতে পারে, বা ওইটা নিয়ে আমরা চিন্তা করতে চাই। আর এটা আমাদেরকে সেলফ রিলায়েন্ট করে তুলবে, বা আমাদেরকে আত্মনির্ভরশীল করে তুলবে, রাদার দেন আমাদেরকে অসহায় করে তুলবে। এটা করবে না। তো আমাদেরকে এখন আমরা কি চাই, এবং এখন আমরা কি আদৌ আমাদের এই সমস্যা থেকে বের হতে চাই, এইটার প্রতি আমাদের ফোকাস করতে হবে। যে আমার কোন সিস্টেমে কি সমস্যা ছিল, এটা বাদ, এটা নিয়ে আমাদের অত চিন্তা করা যাবে না। এবং আমাদের অতীতে আমাদের কি হয়েছিল, এটা করেও আমাদের পার্মানেন্টলি আমরা সমাধান করতে পারবো না। তো আমাদের একটা উপায় হলো, আমাদেরকে এখন এই মুহূর্তে আমাদের কি করা প্রয়োজন, এটার দিকে যদি আমরা ফোকাস করি, তাহলে আমরা প্রবলেমটা একটা স্থায়ী সমাধানের দিকে যেতে পারবো। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এরকম ভিডিও ভবিষ্যতে আরো চান, যে বা এই বইয়ের আরো টপিক এর উপর যদি আপনি বিস্তারিত আপনারা যদি জানতে চান, তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।